আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছি? না রে বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার ইবাদত করবে, আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি তোমাদের খাদেম বানায়া দিব। সবাইকে তোমাদের জন্য খাদেম বানায়া দিব। সৃষ্টি করেছি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে, এত সুন্দর করে আর কাউকে সৃষ্টি করি নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। যদি এত বড় সূর্য আমি আল্লাহ বানাইছি, সূর্যটা, এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী যদি আপনি সূর্যের ভিতরে ঢোকান, সূর্যের জায়গা খালি থাকবে। সুবহানাল্লাহ। এরকম সূর্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তারকারাজি বানিয়ে রেখেছেন, এক একটা তারকার ভিতরে যদি আপনি 33 কোটি সূর্য ঢোকান, তারকার ভিতরে জায়গা ফাঁকা থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত বড় বানিয়েছেন। হাতি আমাদের চেয়ে বড় না ছোট? হ্যাঁ, বড়, শক্তি দিয়ে বড়। কিন্তু হাতি কি মানুষ চালায় নাকি মানুষ হাতি চালায়? যেরকম হাতি মানুষ চালায় নাকি মানুষ হাতি চালায়? মানুষ হাতি চালায়। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া সব কিছু বানালেন, বড় 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 বড়, এই সূর্য বানালেন মানুষকে আলো দেওয়ার জন্য, চন্দ্র বানালেন আলো দেওয়ার জন্য। আবার যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম মেনে না চলবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া নবী বলেন মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য বালাখানা। এজন্য মুমিন যারা হয়, যারা আক্কানি ওলামায়ে কেরাম হয়, সত্যিকার অর্থে তারা মনে করে দুনিয়াতে আমাদের জন্য জেলখানা। বহু সময় বহু কথার ভিতরে, বহু কথা অনেকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। আলেমকে রিমান্ডে দেয়, আলেমকে জেল জুলুম দেয়, কিন্তু আলেম এরপরেও হাসি মুখে জেল থেকে জেলের ভিতরে চলে যায়। কেন জেলের ভিতরে চলে যায়? কারণ তারা জানে গোটা দুনিয়া তো জেলখানা। দুনিয়া যেহেতু আমার জন্য জেলখানা হবে, 60 বছরের জেল আমি খাটবো, কিন্তু কোনো বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করতে পারি না। ঠিক না বেঠি? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এমন কিছু আলেমও রয়েছে, হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, কয়েক শ্রেণীর লোককে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আর ডেকে বলবেন, প্রথমে ডাকবেন আলেমকে। আলেমকে ডেকে বলবেন, হে আলেম, তুমি তো কোরআন সুন্নাহ শিখেছিলে? বলে, হ্যাঁ শিখেছিলাম। কেন শিখেছিলে? আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য ইলম শিখেছিলাম, আমল করার জন্য। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা বলেছো তা কি তুমি করেছো? না, করি নাই। ওই দুনিয়াতে শিখেছিলে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, এই জন্য বুঝি তুমি ইলম শিখেছিলে। যাও, আজকে তুমি জাহান্নামে চলে যাও, তাকে জাহান্নামে দেওয়া হবে, দানবীরকে ডাকা হবে। তুমি দান করেছিলে? বলে, হ্যাঁ আমি দান করেছিলাম। কেমন দান করেছিলে? প্রতিদিন দান করেছিলাম, দুনিয়াতে যত টাকা ছিল, বাড়ি গাড়ি সব দিয়েছিলাম আল্লাহ তোমার রাস্তায়। আল্লাহ বলবেন, দান তো তুমি করেছিলে, যাতে করে তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলে। এই কারণে যদি কেউ দান করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধরবে আর জিজ্ঞাসা করবে, সেদিন দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, তুমি তোমার দানবীর হয়ে গেছে, তুমি দানবীর হয়েছিলে, দুনিয়াতে তোমারটা শেষ। আজকে আখিরাতে তুমি কোনো দানবীরের সওয়াব পাবে না, জান্নাত পাবে না, তোমাকে জাহান্নামে দেওয়া হবে। শহীদকে ডাকা হবে। শহীদ যে ব্যক্তি হয়, আল্লাহ নবী বলেন, শহীদ যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা হয় না, ওই ব্যক্তির কবরের ভিতরে আযাব হয় না, ওই ব্যক্তির কবরে মুনকার নাকির পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা, তারা তাদের অন্তরে শাহাদাতের তামান্না রাখবে। কিসের তামান্না? শাহাদাত তামান্না। এটা বললে কি আবার আমি কি আবার বিদ্রোহী হয়ে যাব না? হ্যাঁ, যুদ্ধ অপরাধী হয়ে যাব? তাহলে কি হব? জিহাদ এটা করা, এটা তামান্না রাখা, এটা প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকতে হবে, তবেই আপনি মুমিন, আর নয়তো আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক? ইসলামে সব মানতে পারেন, মিষ্টি খাবারটা মানতে পারেন, জিহাদ যদি আপনি না মানতে পারেন, তাহলে তো আপনি মুনাফিক হবেন। রাসূল বলেন, মুনাফিক অবস্থায় সে মারা যাবে, যদি কারো অন্তরে জিহাদ করার তামান্না না থাকে।
তাহলে এখন তো জিহাদ করার দরকার নেই। এখন জিহাদ করার দরকার নাই, কিন্তু অন্তরটাকে প্রস্তুত করে রাখার দরকার আছে না নাই? কারণ বর্তমানে গোটা বিশ্বে বাতিল শক্তি যেভাবে আমাদের উপরে আক্রমণ শুরু করেছে, মুসলমানকে আজকে বিড়ার বাচ্চা মনে করে। আমরা বলতে চাই, আমরা প্রত্যেকটা মুসলমান যতক্ষণ পর্যন্ত রক্ত আছে আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি। কারা কারা জিহাদ করে দেখায়।